হ্যালো, আসসালামু আলাইকুম। এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয় সি প্যানেলে। তো এই পর্বে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট কাস্টমাইজ করতে হয়। আমরা গত পর্বে একটা প্রোডাক্ট আপলোড করেছিলাম, তবে কাস্টমাইজ করিনি। কাস্টমাইজ বলতে আমরা যদি আমাদের শপে আসে, এখানে দেখেন আমি কালারে চাপ দিয়ে এখানে ব্ল্যাক কালারের দিলাম। দেখেন এই ব্ল্যাক কালারটা চলে আসলো, রেডে দিলাম, রেড চলে আসলো। এটা কিভাবে সেট করব এবং এই রেটের সাথে আমরা হচ্ছে দেখেন এই সাইজটার সাথেও প্রাইসের কম বেশি হবে। এখানে 2XL দিলে 1600 টাকা আসবে, এল দিলে হচ্ছে 1500 টাকা আসবে, এম দিলে 1450 টাকা আসবে। আবার এরকম রেটের সাথেও এরকম করতে পারবেন। এল দিলে 1650 টাকা, 2XL দিলে 1700 টাকা, এম দিলে 1500 টাকা। আর হচ্ছে এস সাইজটা রেটে নাই, সেই কারণে আপনার এখানে কত চিহ্ন আসতেছে, ওটা আমাদের দেওয়া নাই। এখানে দেখেন দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে করব, তার জন্য আমাদের প্রথমে যেতে হবে ড্যাশবোর্ডে। আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপরে আমাদের কিছু প্রোডাক্ট, আমাদের প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। তো আমরা প্রোডাক্ট একটা অ্যাড করে নিই। তার জন্য আমরা এখানে আসি, প্রোডাক্টে, সরি এটা তো পেজ, প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টে যাব। এরপরে আমরা একটা নিউ প্রোডাক্ট অ্যাড করব। তার জন্য আমরা অ্যাড নিউ এখানে চাপ দেব। এরপর আমরা একটা প্রোডাক্টের নাম দেই, যেমন ধরেন এখান থেকে আমরা একটা যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারি নামটা। দারাজে গেলাম আমরা, দারাজে আসলাম। এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিই। সাপোজ ধরেন আমরা একটা প্যান্টের ফ্যাশন, আচ্ছা এখানে ম্যান ফ্যাশন, এখান থেকে আমরা টি শার্ট নেই। ওকে, আমরা হচ্ছে এটাতে এটা আমরা এখানে অ্যাড করব। তার জন্য আমরা এখানে গেলাম। এরপর আমরা হচ্ছে এখান থেকে আমরা এই টাইটেলটা কপি করব, অ্যাড প্রোডাক্ট এখানে আসে, প্রোডাক্ট নেমটা এখানে দিব। এরপর আমার ডেসক্রিপশনটা লাগবে। আমরা যদি ওই প্রোডাক্টে যাই, আবার এখানে আসার পর এখান থেকে আমরা ফুল কপি করে নেব। আচ্ছা এখানে সিমোর আরও আছে, আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করা হয়েছে। এখন আমাদের এখানে প্রাইস দেওয়া লাগবে। প্রাইসের জন্য আমরা দেই 1000 টাকা দিলাম। আমরা হচ্ছে টেস্টিং এর জন্য দেখতেছি। 1000 টাকা দিলাম, আমাদের এই ইমেজটা লাগবে, তাই না? আচ্ছা আমরা এই ইমেজটা ইউজ করবো না, আমাদের ওখানে প্রচুর ইমেজ আছে, তো এটাও নিতে পারি। তার জন্য আমরা ব্যাগে আসে এই ইমেজটার দিকে ডাউনলোড হয়, সেভ ইমেজ। হ্যাঁ, ওকে সেভ হয়েছে। আমরা হচ্ছে এখন এখানে তো আমাদের ইমেজ অ্যাড করতে হবে। তার জন্য আমাদেরকে কি কি করতে হবে, অ্যাড ইমেজ, প্রোডাক্ট ইমেজ, এটাতে ক্লিক করব। এখন আমরা এই ইমেজটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। এরপর এটা লোড হচ্ছে, হয়তো এসে গেছে। তবে সেট সেট ইমেজে ক্লিক করে এই তো ইমেজটা চলে এসেছে। এরপর আমাদেরকে কি করতে হবে, টি শার্টের ভিতর ক্যাটাগরি অ্যাড করতে হবে। আমরা এখানে ক্যাটাগরি তৈরি করা আছে, তো এখানে ক্যাটাগরিতে চাপ দিলে হবে। অথবা আপনার ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড নিউ ক্যাটাগরিতে চাপ দিবেন। এখানে যে কোনো কিছু লিখতে পারেন। এম এন্ড ম্যান লিখলাম আমি, তারপর অ্যাড ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি। এই তো দেখেন এখানে ম্যান চলে এসেছে। তো আমরা টি শার্ট আর ম্যানে লিখে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে আসে আপডেট পাবলিশ করে দিব। আচ্ছা পাবলিশ হোক। তো পাবলিশ হয়েছে। এখন আমরা এই প্রোডাক্টটা যদি নিউ ট্যাবে ওপেন করি, নিউ ট্যাবে ওপেন করলে দেখতে পারবো এই তো এটা চলে এসেছে। তো আমাদের এই অপশনটা আসেনি, দেখেন এটা আসেনি, এগুলো আসেনি। তো এগুলো আমরা কিভাবে আনবো, তার জন্য আমাদের এখানে দেখেন ভালোভাবে আসেনি। তার জন্য আমাদের আবার এখানে চলে আসতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসে প্রোডাক্টের ভিতর থেকে অ্যাট্রিবিউটসে যাবেন। আমাদের এই দুইটা ফিল আছে, আমরা এই দুইটা আগে ডিলিট করে দিই।
আপনাদের এই দুইটা থাকবে না, এমটি থাকবে এখানে, ফুল এমটি। দেখাচ্ছি কিরকম। আমাদের এইরকম, আপনাদের এইরকম থাকবে, তার জন্য আমাদের হচ্ছে অ্যাট্রিবিউটস অ্যাড করতে হবে, একটা কালার একটা সাইজ। তো আমরা হচ্ছে এখানে প্রথমে দিলাম কালার, এখানে এটা এনেবল করে দেব এবং টাইপ দিব হচ্ছে কালার এবং অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এটা তৈরি হয়েছে। এখন আমরা একটা দিব সাইজ। ওকে, সাইজে এসে এখানে টাইপের জায়গা দিব হচ্ছে বাটন এবং অ্যাড করব। এখন এই দুইটা তো হইলো আমার। এখন ওখানে যেরকম দেখছেন কালারের সাথে চেঞ্জ হয়, এখন আসবে না হয়তো। আর তাও আসছে, আমি ডিলিট করে দিচ্ছি, তাও আসলো, সমস্যা নাই। রিলোড দিলে এটা চলে যাবে, দেখেন এটা রিলোড দিলাম, হয়তো কালার নেই আর। আচ্ছা, তাও আমি এখানে আসলাম, এটা তো আমাদের সেট করতে হবে, তার জন্য হচ্ছে কালারে আগে কালার সেট করে নিতে হবে। তার জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা কালার অ্যাড করব। তো আমরা গুগল থেকে কিছু কালার নেই, যেমন ব্ল্যাক। ওকে, আমরা যদি এটা কালার অ্যাড করি, এখান থেকে ব্ল্যাকটা নিয়ে নিলাম, ব্ল্যাক নিয়ে অ্যাড নিউ করলাম। তারপর যে এইভাবে আমরা কিছু, এভাবে আমরা কিছু কালার অ্যাড করে নিই, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি আর কি করতে হবে। এটা হয়েছে, এখন আপডেট দিই। এরপর আমাদের কাজ কি, সাইজ। আমরা আবার হচ্ছে ব্যাক পেয়ে যাব, কালার থেকে ব্যাগে ক্লিক করবো এখান থেকে। ওকে, ব্যাক হয়নি, ওকে। আমরা ব্যাকে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউটসে ক্লিক করতে হবে। অ্যাট্রিবিউটসে আসে আবার আমরা কি করব, সাইজটা কনফিগার করব। আমার সাইজ আসে, এখান থেকে আমরা নাম দিলাম কিছু সাইজ। আমরা যে কটা সাইজ আপনার প্রয়োজন সেই কটা নাম দিবেন। তা আমি একটু এক্সেল দিয়ে আগে প্রথমে, আচ্ছা, আপনারা যে কটা খুশি সে কটা অ্যাড করতে পারেন, আমি এই কটা অ্যাড করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্ট সেকশনে। প্রোডাক্টে গিয়ে আমরা যে প্রোডাক্টটা এখানে অ্যাড করলাম, এই তো এটা, এটাতে আমরা এডিট করব। এখন এডিটের জন্য আমরা এখানে এডিটে ক্লিক করব। আর সাইজ আর হচ্ছে আপনার সাইজটা যেটা আছে, সাইজ আর আপনার কালার একবার অ্যাড করলে, ওখানে অ্যাট্রিবিউটসে একবার অ্যাড করলেই হবে। আর প্রত্যেকবারই প্রোডাক্টের ভিতরতে অ্যাড করতে হবে। তো সেটা আমি দেখাচ্ছি কী করবেন। প্রোডাক্ট যখন এই করলে আপনার হচ্ছে কালেক্ট করবেন, অ্যাড সব কিছু করবেন, তখনই আপনাদের এটা করতে হবে। তো এই প্রাইসটা তখন থাকবে না। আমাদের হচ্ছে সিম্পল প্রোডাক্টে গিয়ে ভেরিয়েবল প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে। ভেরিয়েবল প্রোডাক্টে গিয়ে এখানে দেখেন অ্যাট্রিবিউটস, আমরা যে অ্যাট্রিবিউটস দেখছিলাম ওই অ্যাট্রিবিউটস এখানে এসে আসবে। অ্যাট্রিবিউটসে অ্যাট্রিবিউটসে ক্লিক করব, এখান থেকে অ্যাড করব। সরি, এখান থেকে অ্যাড হবে না, এটা আমি ক্যান্সেল করে দিই, রিমুভ। এখান থেকে দেখেন দুইটা, আমরা যে দুইটা অপশন চালু করছিলাম সেই দুইটা অপশন এখানে আছে। আমরা কালারটা অ্যাড করে নিলাম আগে, এরপর সাইজ অ্যাড করব। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট অল করলাম আর এখানে টিক দিলাম, ইউজ ভেরিয়েবল। তারপরে এখান থেকে সিলেক্ট অল করব, এখানে টিক দিব, তো সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এরপর আমরা ভেরিয়েবলে চলে আসবো, এখানে পরকেটটাতে আসবো, সরি ভেরিয়েশন, এখানে আসবো, ভেরিয়েশন নিয়ে এসে এখান থেকে যেরকম আছে সেই রকমই রাখে, এখান থেকে শুধু গো দিব। গো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন আসলো, এখান থেকে আমরা ব্ল্যাক দিলাম, এখান থেকে সাইজ আমরা এম দিলাম। এটার প্রাইস কত রাখবেন, ব্ল্যাক, আমরা একটা ব্ল্যাক প্রোডাক্ট আপলোড করি ব্ল্যাক। আচ্ছা, আমরা এটা রাখলাম ব্ল্যাক।
সাইজ এখানে আমরা হচ্ছে রেগুলার প্রাইস আর সেল প্রাইস আমরা এখানেও অ্যাড করতে পারবো। তখন আমাদের যেই প্রাইসটা ওখানে দিছিলাম প্রোডাক্ট আপলোড করার সময় সেই প্রাইসটা আর কাজ করবে না। এখানে আমরা রেগুলার প্রাইস দিলাম ধরেন 1200 টাকা, সেল প্রাইস 1000 টাকা সামথিং। ওকে, এরপর আমরা এখানে সব কিছু স্টক আছে, আউট অফ স্টক, এগুলো অ্যাড করতে পারবেন। এরপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। এটা হয়েছে, এরপর আবার আমরা গোতে ক্লিক করব। যে কটা আমরা অ্যাড করবো আর কি সে কটাই আমরা গো চাপ দেবো। তো আমরা কিছুটা গো চাপ দিয়ে 5-6টা নেই, এখান থেকে আমরা শুধু অ্যাড করব। অ্যাড করলে তো এরপরে কি করব, এখান থেকে কালারটা আমরা দিই, এটা ব্ল্যাক দিলাম, এটা সাইজ দিলাম, এটা আছে এম, এটা এস দিলাম। এরপর এটাকে এখান থেকে আমরা হচ্ছে একটা ব্ল্যাকের হচ্ছে আমরা একটা এটা চুজ করলাম। ওকে, আমরা এখন এখান থেকে প্রাইস দিয়ে দিলাম, সেল প্রাইস রেগুলার প্রাইস দিলাম 1500 টাকা। এরপর আমরা এটা ক্যান্সেল করলাম। এইভাবে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমরা এইভাবে প্রোডাক্ট অ্যাড করে নিব। অ্যাড করার পরে যদি আপনাদের আরও প্রোডাক্ট লাগে বা অ্যাট্রিবিউটস লাগে, কালার লাগে বা সাইজ লাগে, তাহলে আপনারা এখান থেকে গোতে ক্লিক দিয়ে আর এখান থেকে সাইজটা আগে অ্যাড করে নেবেন, আপনার সম্পূর্ণ সাইজ। তারপর হচ্ছে এখান থেকে যেরকমভাবে দেখালাম সেরকমভাবে কাজ করবেন। এরপর আপনারা কী করবেন, এখান থেকে ওপর থেকে এসে এখান থেকে আপডেট করে দিবেন। তো আমরা এখানে আপডেট করে দিই। এরপর আমরা এই প্রোডাক্টটা দেখবো কীরকম হয়। তো এটা দেখার জন্য নতুন একটা ট্যাবে নিয়ে যাব। এই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন করলাম। এখানে দেখেন, আবার আমরা যদি এখান থেকে ক্লিক করি, এখানে দেখেন ব্ল্যাক কালারের, এখানে এম সাইজ, এটা এস সাইজ, আর আমরা এই দুইটা সাইজ দিছিলাম না, সেজন্য এটা ক্যান্সেল হচ্ছে। এরপর আমরা এম সাইজ আনলাম, এখানে আসলাম, এটা এম সাইজ, প্রাইস দেখেন চেঞ্জ হবে। এম সাইজ এখানে যদি যাই, এখানে এম সাইজের হচ্ছে 1000 টাকা, এস সাইজের 1500 টাকা, এইভাবেই চেঞ্জ হবে। হোয়াইটের এম সাইজ আর এক্স টু এক্সেল 1300, এম 1200, এইভাবে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে হোম পেজ ডিজাইন করা যায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।